আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা খুব দ্রুত সবার মাঝে পৌঁছাতে সাহায্য করে। আর যেহেতু আমরা 30টা রোজা পালন করার পর এখন হচ্ছে ঈদ উল ফিতরের রাত, তো আজকে হচ্ছে চাঁদ রাত। চাঁদ রাতের মধ্যে বাচ্চাদের জন্য তো কিছু মেহেদি আনা হয়েছে। বাচ্চাদের বললে ভুল হবে, একটা হচ্ছে আমার মেয়ের আর ছেলের, আর একটা হচ্ছে আমার মেহেদি। তো আমার হাজবেন্ড দুইটা মেহেদি। আর এদিক থেকে তো কিছুটা তারাবাতি আনা হয়েছে বাচ্চাদের জন্য, আর কিছুটা বম আনা হয়েছে। যেহেতু এই বমগুলি দেখা যায় প্রতিবারে আনা হয়, তো ওইরকমভাবে তেমন একটা ফোটে না। তো যাই হোক, বাচ্চাদের যেহেতু খুশির ঈদ, তো কিছুটা আনা হয়েছে, যতটুকু সম্ভব সন্ধ্যার পরে জ্বালাবে। তো এখন তো বিকেলবেলা, আর এদিক থেকে হচ্ছে যেহেতু ঈদের দিন, তো কম বেশি তো রান্না করবই। দেখা যায় ঈদের মধ্যে বেশিরভাগ মিষ্টি খাবারটাই আমাদের বাংলাদেশে বা অন্য অন্য কান্ট্রিতে মিষ্টি খাবারটাই বেশিরভাগ রান্না হয়, বা আরও আগের যুগ থেকে চলে আসছে এরকম একটা ধারাই। তো পাশাপাশি এখন দেখা যায় সবাই অন্য অন্য ধরনের খাবারও তৈরি করে, স্পাইসি বা যা যেটা খেতে ইচ্ছে করে আর কি। তো এদিক থেকে তো মোটামুটি বাজার করা হয়েছে ঈদের। তো পোলার চাল, তারপরে হচ্ছে 2-3 রকমের সেমাই, তারপর হচ্ছে ঘি, তারপরে হলো 2-3 প্যাকেট 2-3 কেজির মতো হবে চিনি, তারপরে হচ্ছে একটা কর্নফ্লাওয়ার, তারপরে হলো একটা কনডেন্স মিল্ক, তারপরে গুঁড়া দুধের প্যাকেট। তো এগুলি অবশ্য পরে আনা হয়েছে, আগেই আনা হয়েছে, ওগুলো আসলে আমি ভিডিও করিনি, এগুলো রেখে দিয়েছি। তারপরে দেখা যায় রোস্টের মশলা, গরম মশলা, খেজুর খুরমা, পেঁয়াজ, তারপরে রসুন, আদা, তারপর হচ্ছে সয়াবিন তেল। তো মোটামুটি যা যা লাগে আনা হয়েছে। রান্না অবশ্য মোটামুটি তো করতেই হবে, যেহেতু ঈদের মধ্যে তো সবাই খাওয়া দাওয়া করবেই। তো এদিক থেকে তো বাজারের পর্বটা শেষ করলাম। আর এটা হচ্ছে চাঁদ রাতের বেলা। তো এই তো বাচ্চারা তো এখন সবাই বাইরে চলে আসছে উঠানের মধ্যে, তো সবাই এখন তারাবাতি জ্বালাবে, প্লাস বমগুলিও ফুটিয়ে নেবে। তো এই তো আমার ছেলে তো একদম মোমের মধ্যে দিয়ে দিচ্ছে তারাবাতি। তো মোটামুটি বাচ্চারা যেহেতু অনেক হই হুল্লোড় করছে, তো তাদের সাথে আমার থাকতে হচ্ছে, কারণ দেখা যায় যে কোনো সময় কোনো দুর্ঘটনা হয়েও যেতে পারে। তো এই জন্য আমি বাচ্চাদের কাছেই আছি, যাতে কোনো বাচ্চাদের শরীরে আগুন টাগুন লেগে না যেতে পারে। তো এই তো এদিক থেকে তো বাচ্চারা খুব মজা মাস্তি করতেছে, যেহেতু বছরে 2টা আমাদের ঈদ, মুসলমান ধর্মে 2টা আনন্দ উৎসব বললে কথা। তো এগুলো যেহেতু কোনো ধরনের বাজি বা বোম ফুটানো, এগুলো আমাদের ইসলামে আসলে ঠিক না। তবুও বাচ্চাদের আনন্দের জন্য দেখা যায় এগুলি আনা হয় বাচ্চাদের জন্য। বাচ্চারা দেখা যায় এগুলি দিয়ে একটু আনন্দ করে। তো এই তো এখানে হচ্ছে বাড়ির সব বাচ্চারাই মিলে ঝিলে দেখা যায় আনন্দ করতেছে। আর যেহেতু মুসলমান ধর্মের 2টা দিনই খুব আনন্দের, তো বাচ্চারা যেহেতু একটু আনন্দ ফুর্তি করছে, তো তার মাঝে আমরা একটু সামিল হলাম। আর বাচ্চারাদের আনন্দিত দেখলে আসলে আমাদেরও ভালো লাগে, যেহেতু আমরা বাবা মা। তো এখান থেকে আমি চলে আসলাম, যেহেতু বাড়িতে কাজ আছে। বাড়িতে বলে রান্নাঘরে তো মেয়েদের কাজকর্ম থাকবেই, যেহেতু ঈদের দিন বলে কথা। তো এটা হচ্ছে রাতের বেলা। তো এখানে তো গরুর মাংস আনা হয়েছে, প্রায় এখানে 9-10 কেজির মতো হবে। তো আমি কিছুটা রেখে দেব, আর 4-5 কেজির মতো হবে, তো ওগুলো রান্না করব। আর এদিক থেকে আনা হয়েছে 5 লিটার দুধ। তো এটা হচ্ছে শ্যামার জন্য আনা হয়েছে, তো যতটুকু লাগবে অতটুকু ইউজ করব। তো সবাইকে তো ঈদ মোবারক। এখন প্রায় 6টা 6:30টার মতো বাজে। তো আমি আরও কিছুক্ষণ আগেই উঠেছি, জাস্ট একটু ফ্রেশ হলাম, 6টার দিকে আমি উঠেছি। তো এদিক থেকে একটু বাইরে আসলাম। তো বাইরের আবহাওয়াটা খুবই খারাপ, যেহেতু এখন গরমের সিজন চলছে, এখনও চৈত্রি মাস। তো আমার লাইফে আমি কখনো দেখিনি চৈত্রি মাসে কুয়াশা পড়তে, বিশেষ করে একদম লাস্টের দিক দিয়ে। তো
তো বাইরে তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে গতকাল রাত্রেও। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো বাচ্চারা অনেক বোমা বা আতশবাজি এগুলি ফুটাচ্ছে, এই জন্য হয়তো এলাকাটা একদম অন্ধকার লাগছে, কিন্তু আসলে তা না, ওয়েদারটাই আসলে একদম কুয়াশাচ্ছন্ন ছিল। তো যাই হোক, ওদিক থেকে তো রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আসার পর আজকে হচ্ছে প্রথমে রান্না করব হলো নবাবী সেমাই। তো এর আগে আসলে এটা আমি কখনো ট্রাই করিনি, কিন্তু ইউটিউবে যেহেতু দেখতেছি এটা খুব ট্রেন্ডে আছে, তো ভাবলাম আমি আসলে আজকে ট্রাই করি, দেখি কতটা খেতে ভালো লাগে। তো প্রথমেই তো আমি কিছুটা কিশমিশ আর হলো কাঠবাদাম এগুলি নিয়ে নিয়েছি। এখন ঘি তো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এটা এখন ভেজে নিব ভালোভাবে। এটা দেখা যায় ঘি যদি ভেজে নিই তো ভাজা ভাজা হলে আসলে খেতে ভালো লাগবে। আর এদিক থেকে তো কিশমিশটাও এখন দিয়ে দেবো। প্রথমে তো বাদামটা একটু ভেজে দিলাম, তারপরে কিশমিশগুলি নিয়ে তারপরে একদম ভেজে নিব। আর সেমাই মানে ঘি দিয়ে ভাজা, ঘি না দিলে আসলে আমার কাছে কোনো ধরনের সেমাই ভালো লাগে না। যেসব ধরনের সেমাই আসলে শুকনো রান্না করা হয়, মানে দুধ ছাড়া যেগুলি রান্না করা হয়। আর নবাবী সেমাইটা দেখা যায় দুধেরও প্রয়োজন আছে, দুধ ছাড়া যে ক্রিমটা তৈরি হবে দুধ ছাড়া তো আসলে সম্ভব না। এদিক দিয়ে বাদাম আর কিশমিশটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে, ওটা আমি একটা সাইডে বাটির মধ্যে রেখে দিয়েছি। তো এদিক থেকে সেমাইটা নিয়ে নিলাম। তো এখানে প্রায় 350 গ্রামের মতো হবে, এক প্যাকেটের মধ্যে 350 গ্রামের মতো সেমাই ছিল। তো এটা আমি এখন ভেজে নিচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে অল্প, কিন্তু না, মোটামুটি এখানে অনেকটা পরিমাণ সেমাই ছিল। তো একদম ভালোভাবে একদম ভেজে একটু কালারটা জাস্ট একটু চেঞ্জ করে নেব, তারপরে হচ্ছে চিনিটা দিয়ে দিব। তো নবাবী সেমাইয়ের ধরনটা এরকম, চিনিটা এরপর দিতে হয়। আর চিনিটা যেহেতু আর গলবে না, আস্তই থাকবে। তো এই তো এই প্যাকেটটা তো আমি পুরোপুরি ভাজতে দিয়ে দিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম তৈরি করছি, তো একটু বেশি পরিমাণে তৈরি করছি। তো এদিক থেকে সেমাইটা আমি ভেজে নিব, তারপরে হচ্ছে চিনি আর হচ্ছে কিছুটা গরু দুধ দিয়ে দিব, কারণ গরু দুধটা দিলে আসলে এই নবাবী সেমাইটা খেতে খুবই মজা হয়। তো যারা যারা এটা তৈরি করেছেন অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছে। যেহেতু ভয়েস ওভারটা আমি রাতের বেলা দিচ্ছি, তো যখন আমি রান্না করেছি তার কিছুক্ষণ পরে আসলে খাওয়া হয়েছে, তখন একটু কনসিস্টেন্সিটা একটু নরম ছিল। তারপরে দেখা যায় শক্ত হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখেছি, ও সারাদিনই দেখা যায় ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে খাওয়া হয়েছে। তো খুবই ভালো লেগেছে আমার, ফার্স্ট টাইম যেহেতু এটার অভিজ্ঞতা, তো ভালোই লেগেছে খেতে। আর যারা যারা খেয়েছে সবাই বলেছে আসলে ভালো লাগছে। তো যেহেতু সবাই বলছে যে ভালো লাগছে, তো এই জন্য আমার খুবই ভালো লাগলো, কারণ ফার্স্ট টাইম কিছু তৈরি করার পর যদি কেউ বলে যে না ভালো হয়েছে, তো অবশ্যই খুশি তো লাগবেই। তো এই তো এদিকে চিনি আর গরুর দুধটাও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আরও ভেজে নিব, কিছুটা কালারটা একটু গাঢ় আসলে আসলে সেমাইটা খেতে ভালো লাগে। আর একটু ভাজা ভাজা হলে দেখা যায় একদম সেমাইটা একদম কি বলে একদম ঝরঝরা হবে, প্লাস হচ্ছে খেতে একদম মচমচে লাগবে। জাস্ট চিপসের মতো যে কুরকুরে একটা ভাব, ওই রকম যদি লাগে তো খেতে ভালোই লাগে ওরকম। তো এদিকে তো মোটামুটি আমার ভাজাটা অলরেডি প্রায় কমপ্লিট। তো আমি এটা নামিয়ে এখন ক্রিমটা তৈরি করে নেব।
আর এদিক থেকে তো গরুর দুধ দিয়ে দিলাম। তো দুধগুলি তো আমি আগে জাল দিয়ে রেখেছি, রাতের বেলা অনেকটা একদম ঘন করে রেখেছি। তারপরে কিছুটা গরম হওয়ার পরেই সাথে সাথে হচ্ছে কনডেন্স মিল্ক আর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আসলে এই দুইটা উপকরণ দিলে দেখা যায় খুব দ্রুত ঘন হতে সাহায্য করে। তো এটা অনেকে হয়তো অন্য অন্য কান্ট্রিতে আসলে কাস্টার্ড পাউডার দেয়। তো আমার হাতে নাগালে যেহেতু কাস্টার্ড পাউডারটা ছিল না, আসলে এটা আমরা যেহেতু এটা গ্রাম অঞ্চলে থাকি, তো সচরাচর চাইলেই অনেক কিছু পাওয়া যায় না যতটা শহরে পাওয়া যায়। তো এই জন্য আসলে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে কনডেন্স মিল্কটাই দিলাম। তো এই তো সম্পূর্ণরূপে বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করেছি, তারপরে নামিয়ে নিয়েছি, কারণ এইটুকু কনসেন্ট্রিং থাকলে আসলে হয়ে যাবে। তো ঘনত্বটা কতটুকু তো আসলে এটা বলার কিছু নেই, যখন সম্পূর্ণ একদম বলক উঠে যাবে তখনই আমি পাতিলটা নামিয়ে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে যে বাটিটার মধ্যে সেমাইগুলি সার্ভ করব, মানে সেটার মধ্যে নবাবের সেমাইটা তৈরি করব, তো এটার মধ্যে ঢেলে নিয়েছি। তো প্রথমে যে বাটিটার মধ্যে ঢেলেছিলাম, তো তখন দেখলাম যে একদমই এটার মধ্যে জায়গা হবে না। তারপরে আমি হচ্ছে অন্য একটা বোল নিয়ে তারপরে এটা চেঞ্জ করে দিলাম। আর এই তো এদিক থেকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে দিলাম, কারণ যেটা প্রথমে দিয়েছিলাম ওটা ছোট হয়েছিল। আর এদিক থেকে প্রথমে যে সেমাইটা ভেজে রেখেছি, তো ওইটা বেশিরভাগটাই দিয়ে দিয়েছি প্রথম দিয়ে, তারপরে চেপে চেপে তারপরে যে ক্রিমটা তৈরি করেছি, তো ওটা একদম সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিয়েছি। আর বাকি যে ভাজা সেমাইটা ছিল, তো ওইটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর তারপর এটা দেওয়া হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এখন হচ্ছে লাচ্ছা সেমাই যে অন্য একটা প্যাকেট ছিল, তো ওইটা রান্না করব। এটা হচ্ছে শুধু দুধ দিয়ে রান্না করব। তো এই জন্য হচ্ছে এটা বোলের মধ্যে দেখা যায় 2 লেয়ারে আমি একদম সাজিয়ে নিব। আর এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে যে লাচ্ছা সেমাইটা রান্না করব বা দুধে ভিজাবো, তো যেহেতু 2 লেয়ারে দিব, তো প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে দেখা যায় গরম মশলা, তারপরে হচ্ছে কিশমিশ, খুরমা ইত্যাদি দিয়ে দেব। তারপরে হচ্ছে আরেকটা লেয়ার দিব। তো এই তো অলরেডি তো একটা লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে উপরে আরও কিছুটা সেমাই দিব, তারপরে হচ্ছে দ্বিতীয় লেয়ারটা দিব।
তো অলরেডি আমার দ্বিতীয় লেয়ারটাও দেওয়া অলরেডি শেষ হয়ে গেল। তারপরে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা হচ্ছে এর মধ্যে ঢেলে দিব। তো এখানে যেহেতু বড় সাইজের একটা প্যাকেট ছিল, তো এখানে প্রায় আমি 3 কেজি বা 3 কেজি 3.5 কেজির মতো হবে দুধটা ঘন করে তারপরে এটার উপর এখন আস্তে আস্তে দিয়ে দিব। আর দুধটা অবশ্যই ঠান্ডা করে দিব। ঠান্ডা বলতে হালকা একটু কুসুম কুসুম গরম থাকবে বা মোটামুটি উষ্ণ গরমই থাকবে, কিন্তু একদম ধোয়া ওঠানো গরম ওই রকম দুধ দেওয়া যাবে না, তাহলে দেখা যায় সেমাইটা আমার একদমই পছন্দ হয় না। দেখা যায় সেমাইটা একদম গলে কেমন হালুয়ার মতো হয়ে যায়। এজন্য আমি দেখা যায় সবসময় এটা আমি করে থাকি, দুধটা জাল দেওয়ার পরে বা চিনি শিরাটা হওয়ার পরে দেখা যায় আমি অনেকটা সময় নিচে নামিয়ে তারপর নাড়তে থাকি যাতে ধোঁয়াটা বের হয়ে যায়, প্লাস কোনো সরও না জমতে পারে। যদি সর জমে যায় তাহলে কেমন যেন দেখা যায় বা খেতে ভালো লাগে না, যেহেতু এটা দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আর এদিক দিয়ে কিছু কাঠবাদাম আর হলো দিয়ে দিলাম এগুলি, কারণ এগুলো হচ্ছে প্যাকেটের সাথে ছিল, কাজু বাদামও ছিল কয়েকটা। আর এদিক দিয়ে তো গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এটা তো গতকালকে রেখেছিলাম, এখানে প্রায় 4-5 কেজির মতো হবে মোটামুটি। তো ওটাই আজকে রান্না করব। আর যেহেতু একবারই রান্না করব আর হচ্ছে দুপুরে তেমন কিছু রান্না করব না, কারণ সকালে যে রান্নাটা করব তো ওইগুলি আসলে যেহেতু গরমের দিন আসলে ওরকমভাবে খাওয়া হয় না, তাই আর দুপুরে আর অন্যভাবে রান্না করব না, জাস্ট কিছুটা ভাত রান্না করব। তো প্রতিবার দেখা যায় আমি দুপুরবেলা রোস্ট পোলাও প্লাস অন্যান্য কিছু পুরি ভাজা ভুনা, তো এবার আর করবো না। তো ভাবছি নেক্সট করব, নেক্সট অন্য দিন, তাই আর তেমন কিছু করলাম না। আর এদিক থেকে তো আমার সেমাইটা রেডি করা হয়ে গেছে, এখন দুধটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একবারে আসলে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দেখা যায় যেভাবে আমি সেমাইটা সাজিয়েছি তা একদম নষ্ট হয়ে যাবে দেখতে বা পিচ্ছি দেখা যাবে। তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে একটা কাপের সাহায্যে বা একটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি যাতে নষ্টটা না হয়। আর সেমাইয়ের পালা তো অলরেডি আমার হয়ে গেল। এদিক দিয়ে গরুর মাংসটা তো ধুয়ে তারপর একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, তারপরে আদা লবণ আর হচ্ছে তেলও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তারপরে একটু পরে আবার দেব। আর হচ্ছে একটা মাংসের মশলা আনা হয়েছিল বাজার থেকে, ওইটাও দিয়ে দিলাম। আর এদিকে তো আমার ছেলে অলরেডি রেডি হয়ে গেছে, তার বাবার সাথে চলে যাবে নামাজ পড়তে, যেহেতু ঈদুল ফিতরের নামাজ আমাদের মসজিদে 9টা বাজে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রায় এখন 9:45 মতো বাজে। তো এদিক দিয়ে তো গরুর মাংসটা অলরেডি আমার বসানো হয়েও গেছে। আর এদিক থেকে তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড মসজিদে চলে গেছে। তো আমি ভাবলাম একটু সময় আছে, তো এ ফাঁকে একটু ঘরটা মোটামুটি চাদরগুলো বিছিয়ে একটু ক্লিন করে নিই। আর সকালে যেহেতু ব্যস্ত ছিলাম আর ঘরটা পরিষ্কার করতে পারিনি, তো চাদরগুলি একটু বিছিয়ে নিলাম সব রুমের। দেখা যায় প্রতি বছরই আমার ঈদের মধ্যে চাদর টাদর না বিছালে একদমই ভালো লাগে না, মনে হয় না যে ঘর পরিষ্কার করেছি। তো প্রত্যেকটা রুমেরই আমি চাদরগুলি চেঞ্জ করে দিয়েছি, আসলে এই রুমগুলিতে থাকা হয় না।
তারপরেও আসলে চাদরটা চেঞ্জ করলাম যাতে দেখতে ভালো লাগে, যেহেতু ঈদের মধ্যে কম বেশি অনেক মানুষই ঘরে আসে। তো এই তো এটা আমার শাশুড়ি আম্মার ঘর। আর এদিক দিয়ে বাচ্চাদের রুমটা তো ক্লিন করা হয়েছে, কিন্তু যতটাই করি না কেন বাচ্চারা দেখা যায় অগোছালো করেই রাখে, তো যতটুকু পারি। তো এখানে তেমন একটা নতুন চাদর বিছাইনি, মোটামুটি বাসায় যেটা রেগুলার ইউজ করি তো ওইটাই বিছিয়ে দিয়েছি, কারণ যেহেতু এই রুমে বাচ্চারা খেলাধুলা করে নষ্ট করে ফেলবে, এই জন্য নতুন চাদরটা বিছানো হয়নি। এদিক দিয়ে তো চলে আসলাম আবার রান্নাঘরে। আমার গরুর মাংসটা তো প্রায় হয়ে আসছে, আর আমার হাজব্যান্ড যেহেতু গরুর মাংসের মধ্যে আলু খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম যে 5-7টা আলু দিয়ে দিই, তো হতে থাক। আর এদিক দিয়ে হচ্ছে টেবিলে চলে আসলাম। তো 2 ধরনের সেমাই অলরেডি আমার রান্না করা হয়েছে। তো এটা হচ্ছে নবাবী সেমাই, আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই যে দুধে ভেজানো। তো দুইটাই অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ইয়াম্মি হয়েছে। তো এখন আমি নবমী সেমাইটা ফ্রিজে রেখে দেব। আর অলরেডি গরুর মাংসটা আমার নামানো হয়ে গেছে, আর যেহেতু সময় নেই তাই আর ভিডিওটা অত বেশিক্ষণ করতে পারিনি। এদিক দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। তো খিচুড়িটা হচ্ছে শুধুই রান্না করবো, সাথে কিছু দেবো না, যেহেতু গরুর মাংসটা রান্না করেছি তো এটা দিয়ে খাওয়া হবে। আর জাস্ট দুপুরে কিছুটা ভাত রান্না করব, তাতেই আমাদের হয়ে যাবে। আর এই তো খিচুড়িটা তো অলরেডি হয়ে গেছে। খিচুড়িটা দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে, আর খেতেও মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু মসুর ডাল মুগ ডাল দিয়েছি, আর মুগ ডালটা দিলে তো খিচুড়িটা খেতে একদমই ভালো লাগে। আর এটা হচ্ছে দেশি চালের খিচুড়ি। আমরা দেখা যায় সচরাচর মিনিকেট চালের খিচুড়িটাই খাই, কিন্তু আজকে হচ্ছে দেশি চালের খিচুড়িটা রান্না করলাম। আর কিছু কাঁচামরিচ, টমেটো আর ধনেপাতা আর হলো জিরে গুঁড়াও দিয়ে দিলাম। এই পর্যায়ে খিচুড়িটা তো রান্না আমরা অলরেডি হয়ে গেল। তো হাজব্যান্ড তো চলে আসছে, বাচ্চাদের নিয়ে অলরেডি খেতেও বসে পড়েছে, প্রায় এখন 10টার মতো হবে। তো যেহেতু আমি সকাল ভোরেই উঠেছি, উঠলে কী হবে, যেহেতু আমার একটা চুলা, তো একা হাতে রান্না করতে দেখা যায় অনেকটা সময় লেগে গেল, কি আর করা। এ পর্যায়ে হচ্ছে জর্দার সেমাইটা রান্না করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড জর্দার সেমাইটা একদমই খেতে চায় না, দুধের সেমাই প্লাস ওইটাই খায়। তো জর্দার সেমাইটা এই জন্য ভাবলাম একটু পরে রান্না করি, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না বা খেতে তেমন একটা পছন্দ করে না। তো এই তো অলরেডি তো আমার সমস্ত ধরনের সকালের মতো রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেল। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আর ছেলে মেয়েরা খেয়ে চলেও গেছে, আর এ পর্যায়ে আমি খেয়ে নিব। যেহেতু আমি জর্দার সেমাইটা রান্না করতে করতে আমার কিছুটা সময় লেগে গেছে, এই জন্য ভাবলাম আমি একটু পরেই খাই। আর অন্যদিকে তো বাচ্চারা উঠানের মধ্যে খুবই আনন্দ উল্লাস করছে, সবাই নতুন কাপড় চোপড় পরে যে যার মতো সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে। আর এদিক দিয়ে আমি সব বাচ্চাদের হচ্ছে আমার হাজব্যান্ডের তরফ থেকে বকশিস দিচ্ছি, তো ভাবলাম একটু ভিডিও করি। তো বাচ্চারা বলতেছে যে আমরা লাইন ধরি, তুমি আমাদের গিফট করো। তো যাই হোক, মজা করতেছিল। তো এগুলি হচ্ছে আমাদের বাড়ির এই বাচ্চারা, তো এই জন্য সবাইকে দিয়ে দিলাম। তো বাচ্চারা বলতেছে যে চাচি আমাদের একটু ভিডিও করো, যেহেতু ওরা জানে যে আমার ইউটিউব চ্যানেল আছে। তো মোটামুটি ওরা সবাই বোঝে, 2-1 ছাড়া, যে ছোটো 2টা আছে ওই 2টা হয়তো বোঝে না, বা বড়গুলিতে বোঝে। তো এই জন্য বলতেছে যে আর কিছুটা ফটোশ্যুটও করে নিলাম। তো আজকের ভিডিওটা কার কেমন লাগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এইটুকুই, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।